কিশোরগঞ্জে ৮ কোটি টাকা বকেয়ার দায়ে সোনার বাংলা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, এখন চালকরা কোথা থেকে গ্যাস নিচ্ছে এবং বন্ধ থাকা স্টেশন চালু করতে কোনো উদ্যোগ রয়েছে কিনা জানাবেন। জি, ধন্যবাদ চৈতি। আসলে কিশোরগঞ্জে কিন্তু দুইটি সিএনজি যে ফিলিং স্টেশন সেটি কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু একটি যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি যেটি রয়েছে, আমরা তিতাস কর্তৃপক্ষের গ্যাস কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় ৮ কোটি টাকা বিল বকেয়ার দায়ে কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি রয়েছে তার কিন্তু গ্যাস সংযুক্তি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। আর এর জন্যই কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের যে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যে বরপুল এলাকা রয়েছে, সেখানে একটি সিএনজি পাম্প চৌধুরী ফিলিং স্টেশন, সেখানে আসলে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে কিন্তু আমরা আসলে বেশ কয়েকজন যারা সিএনজি চালিত যানবাহনের সাথে পেশার সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি একটি মাত্র পাম্প খোলা থাকার কারণে কিন্তু তারা গ্যাস যে সিএনজি কিন্তু তারা ফিলিং করতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। এবং এখানকার যেই ফিলিং এর যে মালিক, স্টেশনের যে মালিক রয়েছে, তাদের মালিক পক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলে যেতে জানতে পেরেছি আসলে একটি মাত্র পাম্প খোলা থাকার কারণে কিন্তু তারাও কিন্তু এই যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে এগুলোতে কিন্তু গ্যাস সরবরাহ করতে তারাও কিন্তু ব্যাপক চাপের মধ্যে রয়েছেন বলে জানতে পেরেছি। এর মধ্যে আমার সাথে আজকে কিন্তু কথা হয়েছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আসলে কথা হয়েছিল। তারা যেমনটি বলেছেন, সোনার বাংলা ফিলিং স্টেশন ইতিমধ্যে কিন্তু ৮ কোটি টাকার মতো বকেয়া তারা রেখেছে। এর আগেও কিন্তু গত বছর এই পাম্পটি আবারও কিন্তু এই বকেয়ার দেয়, গত ২০২৪ সালে কিন্তু ৬ কোটি টাকা বকেয়ার দেয় তারা কিন্তু দুইবার কিন্তু তারাও এই গ্যাসের সংযুক্তি তারা বিচ্ছিন্ন করে। তা এই কারণে কিন্তু এখানকার যারা রয়েছেন এই কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সহ কয়েক হাজার গাড়ি কিন্তু এখানে চলাচল করেন। এবং এখানকার যে সিএনজি চালিত যানবাহন ছাড়াও কিন্তু এইসব যানবাহনে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এমন আমি এখানে দেখতে পেরেছি যে গত রাত ২টা বা ৩টা থেকেও কিন্তু তারা গ্যাসের জন্য কিন্তু এখানে লাইন ধরেছেন। তো এই তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যদি তারা যে বকেয়াটি রয়েছে সেটি কি যদি তারা পরিশোধের মতো ব্যবস্থা করতে পারে, তাহলে তাদের যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি রয়েছে তার যে গ্যাস সংযুক্তি তারা আবার স্থাপন করে দিবে বলে আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চৈতি। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। আমাদের